সারা দেশে অটোরিকশার দৌরাত্মে নাজেহাল সরকার। নিয়মিত দুর্ঘটনা, অবৈধ চার্জে বৈদ্যুতিক সংকট, যানজট সহ নানা কারণে অটোরিকশা নিয়ন্ত্রণে আনার পদক্ষেপ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিধিমালা প্রণয়নের কাজ শেষ হলেই সারা দেশে ই-রিকশার জন্য নিতে হবে রেজিস্ট্রেশন। চার্জ নিতে যেতে হবে নির্দিষ্ট সৌরবিদ্যুৎ ভিত্তিক কেন্দ্রে। সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ই-রিকশার ব্যবস্থাপনায় রাজধানীকে ভাগ করা হচ্ছে মোট 8টি জোনে। যে ব্যাটারি চালিত ই-রিকশাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আনতেছি এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না। বর্তমানে জ্বালানি সংকটে সৌরবিদ্যুৎকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিটি দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল প্রতিষ্ঠায় আর্থিক সহযোগিতা করা হবে। যে রেজিস্ট্রেশন ফি কত হবে, নবায়ন ফি কত হবে, এবং রেজিস্ট্রেশন এবং নবায়নের পূর্ব শর্ত আমরা দিয়েছি। সেটি হচ্ছে বুয়েট, সরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং জেলা পর্যায়ে আমাদের যে ডিপ্লোমা ইনস্টিটিউটগুলো আছে, আবারও বলছি সরকারি হতে হবে এগুলো, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের আমাদের যে অটোমোবাইল শাখা আছে, অটোমোবাইল শাখা থেকে তাদেরকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। ই-রিকশাকে একটি বিধিমালার আওতায় আনতে কাজ শুরু করা হচ্ছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।